আমরা অধিকাংশ মুসলিমরাই ইহুদি নারীদের সম্পর্কে কম বেশ জানি। অর্থাৎ ইহুদি নারীরা হচ্ছে ওই সকল নারী যাদের চরিত্র সবচেয়ে ভয়ঙ্কর। অর্থাৎ তাদের চরিত্র এতটাই নিন্দনীয়, এতটাই জঘন্য, যাদের শেষ পরিণতি হবে কাল কিয়ামতের বিচার দিবসে ভয়াবহ জাহান্নাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবং অত্যন্ত পরিতাপের বিষয় যে ওই সকল ভয়ঙ্কর চরিত্রের নারীদের সাথে বা দুশ্চরিত্র নারীদের সাথে কাল কিয়ামতের বিচার দিবসে আমার কলিজার মুসলিম মা বোনদেরকেও এক কাতারে দাঁড়াতে হবে। অর্থাৎ তাদের সাথে তাদের হাসর হবে। নাউজুবিল্লাহ। অত্যন্ত দুঃখের বিষয় আমাদের জন্য। কিসের জন্য? শুধুমাত্র ওই সকল ইহুদি নারীদের মধ্যে যে চরিত্রগুলো রয়েছে, বিশেষ করে 7 শ্রেণীর নারী যারা, অর্থাৎ যাদের মধ্যে ওই 7 রকম চরিত্র থাকবে, সেটা যদি মুসলিমদের মধ্যেও হয়ে থাকে বা মুসলিম নারীদের মধ্যেও হয়ে থাকে, তাদেরকেও কাল কিয়ামতের বিচার দিবসে উক্ত নারীদের সাথেই এক কাতারে দাঁড়াতে হবে এবং ওদের শেষ পরিণতি যা হবে আমার এই মুসলিম মা বোনদেরকেও একই পরিণতি বরণ করে নিতে হবে। আসুন সরাসরি চলে যাই উক্ত 7 শ্রেণী সম্পর্কে আমাদের প্রত্যেকটা মুসলিম মা বোনদেরকে সতর্ক করে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7 শ্রেণীর নারীকে ইন্ডিকেট করে দিয়েছেন, তার মধ্যে প্রথম হচ্ছে যেটাকে বলা হয় আন্নানা। অর্থাৎ ওই সকল নারী যারা শুধু নিজেদের স্বার্থটাকে বড় করে দেখে, অর্থাৎ যারা শুধু আমি করবে। একটু বুঝিয়ে বলছি। অর্থাৎ যারা শ্বশুর বাড়ি এবং নিজের বাপের বাড়ি এই দুটার মধ্যে পার্থক্য করে দেখে। অর্থাৎ শ্বশুর বাড়ির যে আত্মীয় স্বজন থাকবে তাদের প্রতি তার অবহেলা উদাসীনতা থাকবে বা তাদের প্রতি কৃপণতা থাকবে। শুধুমাত্র নিজের বাবার বাড়ির কথা চিন্তা করবে, নিজের ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজন, শুধু তাদের স্বার্থটা চিন্তা করে দেখবে। শ্বশুরবাড়ির লোকদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে দেখবে। অর্থাৎ শুধুমাত্র আমি করবে, নিজের স্বার্থ, নিজের বাবা মার পরিবারের স্বার্থটাই চিন্তা করে দেখবে। স্বামীর সংসারে আসার পরেও ওই সকল ব্যক্তিদেরকে, ওই সকল নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বলেছেন, যাদেরকে আন্নানা বলা হয়। 2 নম্বর হচ্ছে মান্নানা। অর্থাৎ ওই সকল নারী যারা খুব ছোটখাটো বিষয় নিয়ে দেখা গেছে স্বামীর সাথে খোঁচাখাচি দিয়ে থাকে, খোটাখাটি দিয়ে থাকে, তুচ্ছতাচ্ছিল্য ব্যবহার করে থাকে, খুব সিম্পল পরিচয় বিষয়টা নিয়ে, মানে প্রতিনিয়ত স্বামীর সাথে খোটাখাটি লেগেই থাকে। ওই ধরনের নারীদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। 3 নম্বর হচ্ছে হান্নানা। অর্থাৎ ওই সকল নারীদেরকে ইন্ডিকেট করা হয়েছে হান্নানা বলতে, যারা স্বামীর খেদমত না করে উল্টো স্বামীকে দিয়ে তার নিজের খেদমত করায়। আমাদের সমাজে এমন নারী অনেক রয়েছে। অর্থাৎ মানে বিশেষ করে দেখবেন যে যখন একটা ধনী শ্রেণী থেকে কোনো নারীকে বিবাহ করে নিয়ে আসা হয়, তখন তার এতটাই দাম্ভিকতা থাকে, অহংকার থাকে, যে তার স্বামীটাকে খুব তুচ্ছতাচ্ছিল্যভাবে দেখে। স্বামীর যে একজন স্বামী হিসাবে তাকে যে তার প্রতি যে দায়িত্ব কর্তব্য একটা স্ত্রীর, সেটা ধনী দরিদ্র সেগুলো ডাজেন্ট ম্যাটার। সবচেয়ে বড় কথা, সে আমার স্বামী, সে কোন পর্যায়ে আছে সেটা আমার দেখার বিষয় না, তার অবস্থাগত দিক। বাট তার প্রতি যে একটা স্ত্রী হিসাবে যে তার দায়িত্ব কর্তব্য, সেবা, সেটা থেকে সে গাফেল হয়ে থাকে। উল্টো স্বামীকে দিয়ে সে করায়, অনেক কাজ আছে। ওই ধরনের নারীদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, যেটাই মাত্র বললাম, অর্থাৎ হান্নানা। 4 নম্বর যারা, অর্থাৎ যেটাকে বলা হয় কান্নানা, ওই সকল নারী যাদের মধ্যে প্রচণ্ড অহংকার এবং দাম্ভিকতা রয়েছে। অনেক সময় দেখবেন যে প্রচণ্ড অহংকার এবং দাম্ভিকতা, নিজের বাবার বাড়িকে গর্ব করে বলে থাকে, স্বামীকে খুব ছোট করে দেখে, যে আমার বাবার হ্যান আছে, ত্যান আছে, আমার এটা আছে, সেটা আছে। প্রচণ্ড অহংকার এবং প্রচণ্ড দাম্ভিকতা স্বামীর সাথে দেখায়। ওই সকল অহংকারী এবং দাম্ভিক নারীদের উদ্দেশ্য করে বলা হয়েছে, অর্থাৎ কান্নানা যেটা বললাম। 5ম শ্রেণী হচ্ছে আপনার হাদ্দাকাহ। হাদ্দাকা হচ্ছে সেটা যে স্বামী
দেখবেন অনেক সময় ভালোবেসে তার যতটুকু তৌফিক রয়েছে সেই তৌফিক অনুযায়ী বা তার সামর্থ্য অনুযায়ী অনেক সময় দেখবে স্ত্রীর জন্য কিছু গিফট নিয়ে আসে। সেটা ফুল হতে পারে, মেবি ছোটোখাটো অর্নামেন্টস হতে পারে, যে কোনো জিনিস, হোয়াট এভার, সামান্য খাবারও হতে পারে। জাস্ট স্ত্রীকে খুশি করার জন্য তার সাধ্য মোতাবেক সেটা নিয়ে আসলো। সেই জিনিসটা দেখে, সেই উপহারটা দেখে, সে যত ভালোবেসে তার জন্য নিয়ে আসছে তার স্ত্রীর জন্য, সে সেটা দেখে অসন্তুষ্ট, মানে সন্তুষ্ট হয়নি, মানে তার মনোপূর্ণ হয়নি, যে তার পছন্দ হয়নি। তখন সে কী করবে, যে উক্ত জিনিসটাকে একটু অবহেলার দৃষ্টিতে দেখবে। ঠিক আছে, ওটার প্রশংসা না করে স্বামী একটু অবহেলার দৃষ্টিতে দেখে বরঞ্চ অন্য কারো প্রশংসা করবে, যে হ্যাঁ আমার বোনের হাজবেন্ড তো কত সুন্দর গিফট নিয়ে আসে, আমার বান্ধবীর জামাই কত ভালো ভালো জিনিস নিয়ে আসে, তুমি এটা কি নিয়ে আসছো, এটা গিফট হলো নাকি। ঠিক আছে, এই ধরনের কিছু লজ্জা দিয়ে থাকে স্বামীদেরকে। অর্থাৎ স্বামী ভালোবেসে কোনো কিছু নিয়ে আসলে সেটার প্রতি উদাসীনতা দেখানো, সেটার প্রতি কি বলা দেখে যে এটার প্রতি কোনো অনাগ্রহতা দেখানো, নিরুৎসাহিতা দেখানো, এরকম যে চরিত্র যে সকল নারীদের মধ্যে থাকবে ওই সকল নারীকে উদ্দেশ্য করে বলা হয়েছে। অর্থাৎ যেটা বললাম মাত্র আমি, হাদ্দাকা। ষষ্ঠ শ্রেণী যারা, তারা হচ্ছে আসাদ্দাকাহ। অর্থাৎ এটা ওই সকল নারীদেরকে বোঝানো হয়েছে যারা অধিক কথা বলে। অর্থাৎ স্বামীর সাথে মানে অধিক কথা বলবে আর তর্কে জড়িয়ে যাবে, মানে স্বামীর উপর দিয়ে কথা বলার চেষ্টা করবে, নিজের কর্তৃত্ব স্বামীর উপরে বেশি দেখানোর চেষ্টা করবে, আর কথায় কথায় স্বামীর সাথে খুব বেশি তর্ক করবে। ওই সকল নারীদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে আস-সাদ্দাকাহ। লাস্ট যেটা, সপ্তম শ্রেণীর যেটা, ওই শ্রেণীতে অত্যন্ত ভয়ঙ্কর শ্রেণীর নারী, অর্থাৎ যেটাকে বলা হয় আল বাররাকা। যেটা হচ্ছে ওই সকল নারী যারা এতটাই জঘন্য বা এতটাই ভয়ঙ্কর যে অনেক সময় স্বামীর সাথে যখন তর্কে জড়িয়ে যায় বা ঝগড়া হয়, স্বামীর গায়ে পর্যন্ত হাত তোলে। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এরকম স্ত্রী অনেক রয়েছে, এমন নারী অনেক রয়েছে যাদের এই ইহুদি নারীদের মতো এই চরিত্রটা রয়েছে। অর্থাৎ ঝগড়াঝাটি হচ্ছে, সেই ঝগড়ার এক পর্যায়ে স্বামীর গায়ে গিয়ে হাত তুলতেছে। নাউজুবিল্লাহ। এটা অত্যন্ত গর্হিত একটা কাজ, অত্যন্ত নিন্দনীয় একটি কাজ, যেটা আসলে ভাষা প্রকাশ করার মতো নয়। স্বামীর স্থান কোথায়? আর স্বামীর সাথে টুকিটাকি ঝগড়া মনোমালিন্য হলে, স্বামীর স্ত্রীর ভুল ভ্রান্তি হলে তার শাসন করা তার অধিকার রয়েছে, সে শাসন করতে পারবে, এটা ইসলামে জায়েজ। কারণ স্ত্রীরা একটু নরম প্রকৃতির হয়ে থাকে, একটু আবেগপ্রবণ হয়ে থাকে, একটু অন্যমনস্ক হয়ে থাকে, তাদের ভুল ভ্রান্তি একটু বেশি হয়ে থাকে, একটু বোকাশোকা হয়ে থাকে। সেক্ষেত্রে তাদেরকে গাইডলাইন দেওয়া হচ্ছে একটা স্বামীর প্রকৃত কাজ। আর সেই ক্ষেত্রে স্বামী তাকে শাসন করতেই পারে, যেহেতু সে তার চেয়ে ভালো বুঝে। আর সবচেয়ে বড় কথা, তার উপর কর্তৃত্ব করা বা তাকে শাসন করা, যে ভালোবাসবে সে শাসনও করবে। আর এই দায়িত্বগুলো মূলত পুরুষদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই ভূমিকাটা যদি স্ত্রীরা করে উল্টো, স্বামীর গায়ে হাত তুলবে, স্বামীর সাথে তর্ক করবে, ঝগড়া করবে, এটাকে বলা হয়েছে আল বাররাকা। এই হচ্ছে 7 শ্রেণীর নারী, যে 7 শ্রেণীর নারীকে কাল কিয়ামতের বিচার দিবসে ইহুদি নারীদের সাথে এক কাতারে দাঁড়াতে হবে, তাদের সাথে তাদের হাসর হবে। নাউজুবিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা কলিজার মুসলিম ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, তারা যেন এই জাতীয় ঘৃণ্য মন মানসিকতা থেকে, এই জাতীয় চরিত্রগুলো থেকে নিজেদেরকে হেফাজত করেন। কেননা এটার জন্য আপনার ইহকাল পরকাল দুটোই ধ্বংস হয়ে যাবে, কোনো দিক থেকে আপনি সফল হতে পারবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ প্রস্থান করুন এবং এই জাতীয় চরিত্রগুলো থেকে নিজেদেরকে হেফাজত করার তৌফিক দান করুন। اللهم يا من أجاب نوحا حين ناداه، يا من كشف الضر عن أيوب في بلواه، يا من سمع